আমি আমার সকল শুভানুধ্যায়ী কর্মী সমর্থক সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা নিজেদেরকে প্রস্তুত রাখুন। যে কোনো পরিস্থিতি আসবে, প্রয়োজনে যদি আমাদেরকে কোনো কঠোর পদক্ষেপের দিকে যেতে হয়, ইনশাল্লাহ আমরা সেই কঠোর পদক্ষেপ নিতেও কুণ্ঠিত হব না। এটা আমাদের প্রত্যয়, এটাই আমাদের মনোভাব। এই মুহূর্তে আমি এতটুকু বলছি যে আমরা এটা নিয়ে চিন্তা করছি এবং ইতিমধ্যে কয়েকটা স্তরে, কয়েক ফোরামে আমরা আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এখন অবশিষ্ট ফোরামগুলিতে আলোচনা করে সকলের মতামত এবং সকলের বক্তব্য নিয়েই আমরা চূড়ান্ত আমাদের কর্মসূচি অথবা চূড়ান্ত পদক্ষেপের দিকে আমরা অগ্রসর হব এবং সেটা ইনশাল্লাহ আজকালের মধ্যেই। তো আপনারা বিষয়গুলিকে নিজেদের আলোচনার মধ্যে রাখুন। যেই পয়েন্টগুলো আমি গতকালকেও বলেছি নির্বাচন কমিশনে গিয়ে মিডিয়ার সামনে, যে একটিতে হলো যে একই ধরনের ব্যালট আমাদের আসনে যেগুলো বাতিল বলে গণ্য হয়েছে ঢাকা ৮ আসনে, একই সেম ধরনের বিষয় সেখানে গ্রহণযোগ্য হয়েছে। তো এই ধরনের দ্বৈত নীতি কোনোভাবেই আমরা মানতে পারি না। এরকম বৈষম্যমূলক ব্যবস্থা মির্জা আব্বাস সাহেব যেই কারণে ওনার ভোট গণ্য হবে, মামুনুল হকের ভোট সেই কারণে গণ্য হবে না কেন, এর জবাবদিহিতা নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদেরকে জাতির সামনে করতেই হবে এবং সেই জবাব আমরা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ। সেজন্য আমাদেরকে যদি ওনারা কঠোর হতে বাধ্য করেন, তাহলে আমাদের পক্ষে তো কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা চাই না দেশের মধ্যে কোনো ধরনের এই মুহূর্তে কোনো অস্থিতিশীলতা অথবা কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি হোক। এই জন্য আমরা গতকালকে তাৎক্ষণিক বলেছি, আজও বলছি, এবং আমরা লিখিত সকল প্রমাণাদি সহ তাদের কাছে বিষয়গুলো সাবমিট করব। এরপরেও যদি তারা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে গড়িমসি করে, তখন আমাদের যা করার আমরা ইনশাল্লাহ সেটাই করব। আমাদের সকল সমর্থক, ভালোবাসার মানুষ, দেশপ্রেমিক জনতা, ইসলামী জনতা, আপনাদের সকলকে সেটার জন্য পরিপূর্ণভাবে প্রিপেয়ার্ড থাকার আমি আহ্বান জানাচ্ছি। আজকে বক্তব্য এ পর্যন্ত। আমি আবার পরবর্তী যে আমাদের সিদ্ধান্তটা কি নিলাম, কি ধরনের কর্মসূচি বা কি ধরনের উদ্যোগের চিন্তা করব, সেটা আমি আপনাদের সকলকে জানিয়ে দিব ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনারা যে অভূতপূর্ব সাড়া দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। সেই সাথে গতকালকে সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন আমাদের নেতাকর্মী আহত হয়েছেন, ইনজুর্ড হয়েছেন। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদের সবাইকে আমি দেখতে গিয়েছিলাম। আল্লাহ যেন তাদের সকলকে সুস্থতা দান করেন এবং বাংলাদেশটা যেন পেশি শক্তি